ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই আমরা আজকে নতুন একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা সকলেই যারা আসলে আজকাল একদম আহ, একজন স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সের লোক আসলে আমরা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, ব্রাউজ করি। সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করি এগুলো ইউজ করার ক্ষেত্রে। যেমন সেটিংস এর প্রবলেম হওয়ার কারণে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, এগুলো আবার রিকভার করতে পারি না। তাহলে আজকে আমরা শিখবো যেটা হচ্ছে ইস ল্যাপটপের সেটিংস, ডেস্কটপের সেটিংস আসলে কিভাবে সুন্দর করে কাস্টমাইজ করা যায় সেটা আমরা আজকে শিখবো। ওকে, গো টু দ্য স্ক্রিন। দেন আমরা আসলাম, এই হচ্ছে আমার ডেস্কটপ। এই যে ল্যাপটপের এই অংশটা হচ্ছে, আমরা নিচে সেটিং কোথায় থাকে, আমরা একদম নিচে চলে যাব। নিচে চলে গেলে এই যে দেখতে পাচ্ছি সেটিং, এই লোগোটাতে আমরা সরাসরি চলে যাব। এখন আমরা দেখবো এখানে কাস্টমাইজ করার অনেকগুলো উপায় থাকবে, আমরা একটি একটি করে সবগুলো দেখবো। যেমন সিস্টেম, এখানে কি আছে, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, পাওয়ার, এই বিষয়গুলো এখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা এটাতে ঢুকবো, দেখবো। এখন ডিসপ্লে, ডিসপ্লে প্রথমেই যেটা আছে স্ক্রিনটা আমরা দেখে নেই। বলছে ফোকাস অ্যাসিস্ট, চুজ হুইচ নোটিফিকেশন you would like to see and hear so you can stay focused। কোন নোটিফিকেশন গুলো আসলে আপনি পেতে চান সেগুলো এখানে চুজ করতে বলছে। The rest will go straight to action center where where you can use them anytime। আচ্ছা, এখন আমরা গেট অল নোটিফিকেশন ফ্রম ইউর অ্যাপস অ্যান্ড কন্টাক্ট, সকল অ্যাপস এবং কন্টাক্ট থেকে সব নোটিফিকেশন চলে আসবে যদি এইখানে দেয়া হয়। হ্যাঁ, এই যে এখানে দেয়া হলে মানে get all notifications from your apps and contacts। আচ্ছা, এখানে গেলে এটা পাবে প্রায়োরিটি অনলি, সি অনলি সিলেক্টেড নোটিফিকেশন। নির্দিষ্ট কোনো নোটিফিকেশন দিতে চাইলে সেখানে এখানে এসে এটাতে দিয়ে, হ্যাঁ, এখানে সেটা সেট করতে হবে। দ্য রেস্ট উইল গো টু দ্য স্টেট টু অ্যাকশন সেন্টার, অ্যাকশন সেন্টার চলে যাবে বাকিটা। তো আমরা এখানে যদি যাই, হ্যাঁ, এখানে প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে আসলে আপনি কোন ধরনের নোটিফিকেশন চাচ্ছেন, কল, টেক্সট, রিমাইন্ডার, সেটা কোনটা। এটা এখানে দিলে, যেমন শো ইনকামিং কল ইনক্লুডিং ভিওআইপি, ভিওআইপি মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেটের মাধ্যমে যে কলগুলো আসবে সেগুলো এখানে দেখাবে। হ্যাঁ, এবার শো রিমাইন্ডার্স রিগার্ডলেস অফ অ্যাপস ইউজ, হ্যাঁ, অ্যাপস ছাড়াও যে রিমাইন্ডার গুলো সেগুলো এখানে দেখাবে। এবারে পিপল, কোন আসলে অ্যাড কন্টাক্ট, ওই কন্টাক্ট গুলো অ্যাড করলে, মোবাইল নাম্বার অ্যাড করলে সেই লোকদের আসলে এখানে নোটিফিকেশন দেখাবে প্রায়োরিটি লিস্টে। অ্যাড কন্টাক্টে গিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে লোকদের দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে একটি একটি করে অ্যাড করা যাবে। দেন অ্যাপস, অ্যাপস এর ক্ষেত্রে কেউ কোন অ্যাপস গুলো আপনি চান সেটা এখানে আসলে সিলেক্ট করে দেওয়া যায়। যেমন এখানে বলে এই যে রিমুভ করা যায়, এখানে অ্যাড দিলে অ্যাড চলে আসবে। চুজ অ্যান অ্যাপ, এখানে দিলে এই যে সকল অ্যাপ এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে যে কোনগুলো অ্যাপস থেকে আপনি নোটিফিকেশন চাচ্ছেন। আর এটা যদি মনে করেন যে এটি লাগবে না অ্যাড করার পরে, তখন এটাকে এই যে ক্লিক করলে রিমুভ অপশনটা আসবে, রিমুভ করা যাবে। এই গেল আমাদের এই অংশটা, নোটিফিকেশনের অংশটা। হ্যাঁ, দেন অ্যালার্মস অনলি, যদি অ্যালার্ম পেতে চান সেক্ষেত্রে শুধুমাত্র এটি অ্যালার্ম দিবে। এরপর হচ্ছে অটোমেটিক রুলস ডিউরিং দিস টাইমস, হ্যাঁ, এরপর হোয়েন আই এম ডুপ্লিকেটিং মাই ডিসপ্লে, হ্যাঁ, যদি ডিসপ্লে ডুপ্লিকেটিং করা হয় অ্যালার্মস অনলি, তখন সেটা দেখাবে। হোয়েন আই এম প্লেইং এ গেম, গেম খেলার সময় সেটা নোটিফিকেশন। এটা কিন্তু এই পুরাটাই হচ্ছে কি ফোকাসড, দ্য রেস্ট উইল গো ফোকাস অ্যাসিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে ফোকাস করতে সহায়তা করবে। এই গেমের ক্ষেত্রে তখন হবে হোয়েন আই এম ইউজিং অ্যান অ্যাপ ইন ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন অ্যাপ হলে সেটাও কি হবে, এটাকে দেখাবে। অ্যালার্ম অনলির ক্ষেত্রে শুধু অ্যালার্ম, শো মি আ সামারি অফ হোয়াট আই মিসড হোয়াইল ফোকাস অ্যাসিস্ট ওয়াজ অন, এটা ক্লিক করলে কি হবে, আসলে কোন জিনিসগুলো আমি মিস করেছি সেটা এখানে দেখাবে। আচ্ছা, এটা গেল এটা। এখন আমরা আসি ডিসপ্লে, তো এটাই গেল। হ্যাঁ, ডিসপ্লেতে আমরা কি কি, যেমন ডিসপ্লে ব্রাইটনেস, অনেকে ব্রাইটনেস কমাতে, ব্রাইটনেসের জন্য আমাদের সমস্যা হয়, কম বেশি হওয়ার কারণে চোখে আমাদের পানি চলে আসে। হ্যাঁ, এই মানে অতিরিক্ত ব্রাইটনেস হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা এখানে করে এই যে ব্রাইটনেসটা কমাতে পারবো। এই যে ব্রাইটনেস একদম কমে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা দিয়ে আমরা এটাকে
ইচ্ছা মতো কাস্টমাইজ করে রাখতে পারবো। হ্যাঁ, এই যে ব্রাইটনেসটা এবারে এরপরে নাইট লাইট, এটা দিলে নাইট লাইট হয়ে যাবে, আর এটা দিলে হচ্ছে অফ থাকবে নাইট লাইটটা। নাইট লাইট সেটিং, এই নাইট লাইট সেটিং এর ক্ষেত্রে আমরা এখানে কি দেখবো, টার্ন অন নাও। এখন এই যে এটা যদি দেই তাহলে এই যে কালারটা এভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই হচ্ছে এই নাইট লাইটের স্কেডিউল, এই যে শিডিউল নাইট লাইট, এটা শিডিউলটাও এখানে তৈরি করে দেওয়া যাবে। কিভাবে সেটা, যেমন এখানে দিলে সানসেট টু সানরাইজ এভাবে করে, হ্যাঁ, সেট আওয়ার নির্দিষ্ট সময়, যেমন 1টা থেকে 2টা, সেটা এখানে সেট করে দেওয়া যাবে। চমৎকার। আমরা এখন চলে যাব, ব্যাকে চলে আসব। আচ্ছা, আমরা এটাতে ছিলাম, আমরা শুধু সিস্টেমটাই আজকে দেখব। আচ্ছা, এখন ডিসপ্লে গেল। আচ্ছা, আমরা ডিসপ্লেতে যাব, শেষ হয় নাই। এই ডিসপ্লে, এটা দেখলাম ডিসপ্লের এইটুকু নাইট লাইট পর্যন্ত। দেন উইন্ডোজ এইচডি কালার, উইন্ডোজ এইচডি কালার সেটিং, get a high, brighter and more vibrant picture for videos, games and apps that support HDR. এখন আমরা উইন্ডোজ এইচডিআর কালার সেটিং এ যাব। এখানে গেলে আমরা কি পাবো, উইন্ডোজ এইচডি কালার সেটিং। এখানে আমরা কি করব, এখানে কি আছে, হ্যাঁ, বি অন 56 ডিসপ্লে 1। হ্যাঁ, এখানে যেটা আছে সেটা কি বলা আছে, সিলেক্ট ডিসপ্লে টু ভিউ অর চেঞ্জ দ্য সেটিং ফর ইট। এখন এখানে কি আছে, ডিসপ্লে ক্যাপাবিলিটিস, স্ট্রিম এইচডিআর ভিডিও, ভিডিও স্ট্রিম ভিডিও করতে পারবো, মানে লাইভ ভিডিও। ইউজ এইচডিআর হাই ডেফিনেশন রেজুলেশন, এটা নো করা যাবে না। ইউজ ডব্লিউসিজিএফ, এটাও করা যাবে না। ডিসপ্লে ক্যাপাবিলিটি ওর আছে শুধু এইচডিআর স্ট্রিম করার জন্য, স্ট্রিম এইচডিআর ভিডিও, এটা করার জন্য এখানে এই যে এখন অন রয়েছে, এভাবে স্ট্রিম হবে। আর অফ করে দিলে সেটা আর হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এটা যদি প্লে করি তাহলে এখানে কি দেখায়, যে এইভাবে ওর এইচডি স্ট্রিম করতে পারবে। ঠিক আছে, সেটা এখানে দেখাচ্ছে। ব্যাটারি অপশন, এই ব্যাটারি অপশনটা আমরা অনেকে খুঁজে পাই না, সেটা এখানে অপটিমাইজ ফর ইমেজ কোয়ালিটি, অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফটা কিভাবে হবে সেটা, এটা দিলে অপটিমাইজ হবে ব্যাটারি লাইফটা, এটা দিলে হবে ইমেজ কোয়ালিটি অনুযায়ী ব্যাটারি ইউজ হবে। আমরা এটা দেখলাম হচ্ছে কি ডিসপ্লে সেটিং এর এই অংশটা। স্কেল এন্ড লেআউট 120% recommended. Change the size of text, apps and other items. এগুলো সাইজ কত, 150% গুলো 150% হবে। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে, এই যে সবকিছু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার মাউসের এই যে ডিসপ্লেটা বড় হয়ে যাচ্ছে 150%। আমি যদি 125 দেই রিকমেন্ডেড, তখন আবার ছোট হয়ে যাচ্ছে স্ক্রিনটা, এই দেখতে পাচ্ছেন স্ক্রিন সবকিছু কিন্তু ছোট হয়ে যাচ্ছে, অ্যাপস, স্ক্রিন। আচ্ছা, এইটা দিয়ে এটা করা যায়। ডিসপ্লে রেজুলেশন কত হবে, 1920 এবং 1080, এটা হচ্ছে রিকমেন্ডেড রেজুলেশন। আরো রেজুলেশন বাড়িয়ে দেওয়া যায়, এই যে অনেক বেশি বেশি রেজুলেশন আছে এখানে, যেগুলো আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন। ডিসপ্লে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, ডিসপ্লেটা আপনার ডান থেকে বামে এভাবে দেখাবে, বামে ডানে দেখাবে, নাকি পোর্ট্রেট উপর নিচ দেখাবে, সেটা কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু চমৎকার একটি সেটিংস। ডিসপ্লে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, যেমন ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে ইউজ করি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, প্রিন্ট দেওয়ার সময় যেমন ব্যবহার করি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, আপনার ডিসপ্লেটাও সেভাবে আসলে এখানে দেখানো যাবে। মাল্টিপল ডিসপ্লে, কানেক্ট টু ওয়্যারলেস ডিসপ্লে, কানেক্ট টু এ ওয়্যারলেস ডিসপ্লে, মাল্টিপল ডিসপ্লে এখানে ইউজ করা যাবে। কোথায়, ডিসপ্লে গেলে এখানে মাল্টিপল ডিসপ্লে কিভাবে ইউজ করা যায় আমরা যেটা দেখবো। এখানে আসলে এই যে বিভিন্ন এই যে কানেক্ট করা কি, এই যে ববি, এই যে আমার হেডফোনটা এখানে কানেক্ট করা, হ্যাঁ, কেস প্রো, এগুলো কানেক্ট করা, এগুলো কানেক্ট করে কি আহ, একের অধিক ডিসপ্লে ইউজ করা যায়। আচ্ছা, আমরা ডিটেক্ট, এখানে চাপ দিলে ডিটেক্ট হবে কি কি ডিসপ্লে আছে। অ্যাডভান্স ডিসপ্লে সেটিং, আমরা এটাতে যাব। এটাতে গেলে কি দেখবো, আমরা যেটা আসলে দেখে আসছি, অ্যাডভান্স ডিসপ্লে সেটিং এ চুজ ডিসপ্লে, সেক্ষেত্রে কি হবে, এত হার্টস ডিসপ্লেটা, রিফ্রেশ রেট কত, 6006 হার্টস, এই হার্টজে হচ্ছে ডিসপ্লেটা রিফ্রেশ রেট থাকবে।
আচ্ছা, আমরা একটু ব্যাকে চলে যাই। এখানে এই পর্যন্তই। হ্যাঁ, ল্যান্ডস্কেপ এটা চেঞ্জ করা যায় অ্যাডভান্স সেটিং এ। গ্রাফিক সেটিংস, এই ডিসপ্লের আসলে গ্রাফিক সেটিংসটা কি হবে? যেমন ডেস্কটপ, এখানে আছে কি ডেস্কটপ অ্যাপ, মাইক্রোসফট স্টোর অ্যাপ, ডেস্কটপ অ্যাপ যেগুলো আছে সেগুলো ও দেখাবে। হ্যাঁ, এই হচ্ছে গ্রাফিক্স পারফরম্যান্স প্রেফারেন্স, এগুলো দেখাবে। এই ছিল হচ্ছে ডিসপ্লের ডিসপ্লের এই সেটিংসটা, এগুলো আপনারা ইচ্ছা মতো খুব সুন্দর করে সেট করে নিতে পারেন। আর দিজ আর অল ফর টুডে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন করে ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে।